হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো এখন আমি রাত্রেবেলায় কেন ভিডিও বানাচ্ছি, তো এখন বাজে হচ্ছে গিয়ে রাত প্রায় 11:30 বাজে। তো এখন আমার ঘুম আসছিল না, তাই ভাবলাম তোমার সাথে একটা ভিডিও বানিয়ে নিই আমি। তো ফ্ল্যাশব্যাক। এই টেবিলটাকে দেখছো, এই টেবিলটাকে মানে একটা গেমিং সেট আপ করার জন্য। তো গেমিং সেট আপ তো আমি করতে পারিনি, বাট মানে এখানটায় টেবিল ঢুকানোর পর দেখছি এই খাটি অনেক জায়গা ধরে গেছে, মানে খাটটাই বড় হয়ে গেছে খুব। তো চলো, সেটা তো করতে পারবো না, করতে পারবো বাট পরে একটা নতুন একটা ছোট একটা খাট নিতে হবে। তো এই কার্ডবোর্ডটা একটু উপরে তুলে দিই, তারপর কথা বলছি। সো ফিলহাল এখন আমি পাখা চালিয়ে নিয়েছি, কারণ আমার খুবই গরম লাগছিল। তো মেন কথাটা হচ্ছে কি, সেটা আমি বলবো। তো চলো তোমাকে আমি বলছি। মানে আমার ঠাম্মার বেস্ট ফ্রেন্ড, মানে বেস্ট ফ্রেন্ড বোঝে তো, মানে ঠাম্মা বান্ধবী, উনি এসে আমাকে বলছে যে তুই কী করছিস। আমি হঠাৎ কথাটা শুনেই মানে একটু ভাবলাম যে কী করলাম আমি। তারপরে আমি জিজ্ঞেস করলাম কী করেছি আমি, ওনাকে জিজ্ঞাসা করেছি যে আমি কী করেছি, যে তুমি ওকে জিজ্ঞেস করছো। তো আমার ঠাম্মা এমনি তো কিছু বললেন না প্রথমে। তো আমার ঠাম্মাকে জিজ্ঞেস করার পর আমার ঠাম্মা বলছে যে উনি নাকি তোর মানে আমার ভিডিও নাকি ওনার নাতি নাকি টিভিতে দেখিয়েছে ওনাকে। তো উনি সেটা এসে আমাকে বলেছে যে তুই ভিডিও বানাচ্ছিস। আমি বললাম হ্যাঁ বানাচ্ছি। তো তুমি কী করে জানলা? তো বলে আমার নাতি টিভিতে দেখেছে, তাই সেদিনকে আমি দেখছিলাম। তো তো সেটাই আমাকে বলেছে, কিন্তু উনি এমনভাবে বললেন শুরুতে যে আমি খুব মানে ভয় পেয়ে গেলাম, মানে ঘাবড়ে গেলাম। ব্যাপারটা কী হলো যে উনি আমাকে এভাবে জিজ্ঞেস করছে, সেটা আমি কিছুক্ষণ হওয়ার পর মানে তারপরে বুঝতে পারলাম যে ব্যাপারটা এই ব্যাপার বলবো। আর এখন ঘুমের চোখ মানে বন্ধ হয়ে আসছে। আর তোমাদের আমি একটা জিনিস দেখাই যে ভিডিও করার জন্য কী করেছি। এখন দেখো, আমি খাটে শুয়েছিলাম। তো জানি যে মশারি ভিতরে ভিডিও বানালে যে খারাপ দেখাবে, মানে সুন্দর তো লাগবে না। এর জন্য মশারি বাইরে এসে আমি ভিডিও বানাচ্ছি, আর মশারি দড়িটা খুলে ফেলেছি পর্যন্ত দেখো। আর এটা শুধুই করছি তোমাদের জন্য। প্লিজ একটু সাবস্ক্রাইবটা করো চ্যানেলটাকে, তাহলে আরও ভালো ভালো ব্লগ আনবো। আর যদি একটুখানি ক্যামেরা কিনবো, মানে ক্যামেরা বলতে কি মানে কম দামের মধ্যে একটা ক্যামেরা নেবো তোমাদের জন্য, একটা ভালো কোয়ালিটির একটা ভিডিও দেওয়ার জন্য। তো ঠামা তো ওদিকে শুয়ে পড়েছে এখন, রাত বাজে রাত 11টা। চলো একটুখানি দরকারকে আমি শুয়ে পড়বো। দরজাটা এখানটা কোনো মানে ধরার সিস্টেম নেই, তো তাই আমার ট্রেনে খুলতে হয়। চলো ট্রেনে জল খেয়ে নিই। তো ফিলহাল এখন আমি মশিটা নিয়ে এখন শুয়ে করবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে। তো চলো ভিডিওটা দেখো। তো মশি দড়ি আমি টানিয়ে নিচ্ছি। তো চলো গুড নাইট, দেখা হচ্ছে সকালে। তো বাই, তোমার ভিডিওটা কন্টিনিউ দেখো। ফ্ল্যাশব্যাক। গুড মর্নিং সবাইকে। তো ফিলহাল এখন বাজে 6টা, মানে 6:30 এরকম মতন বাজে। বাট এই সকালবেলা চলে এসেছি কাজের সাইডে। তো সেখানটা মেন ব্যাপারটা হচ্ছে আমি এসেছিলাম, কিন্তু আমি চাবি আনতে ভুলে গেছিলাম। তো আমার রিটার্ন যেতে হয়েছে আমাকে, তো চাবিটা নিয়ে এলাম। তো এখন তো প্রবলেম শেষ, বাট চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। ভিডিও কন্টিনিউ রাখছি। এইখানটা কি কি যেন কুরকুরে প্যাকেটে কি যেন রেখে দিয়েছি, কেন দেখাচ্ছি আমি। এখানে একটা বসিও আছে, মানে কে জানি কি জানি কার বসি পাকিয়ে রাখেছে এখানটায়। উপরে কঞ্চির লাঠিটা, এটা হচ্ছে বসি। তো যেহেতু এখানে পাশে পুকুর আছে, তো সবাই এখানে মাছ ফাছ ধরে, হয়তো তার জন্য হয়তো বসিয়ে রেখেছে। বাড়িতে এখন চলে এসেছি, এখানে লাইটটা বন্ধ করিনি দিনের বেলায়। তো বাড়িতে এখন চলে এসেছি, আর ঈশান তো সবাই একটু পড়তে দিয়ে এলো। তো দেখো এই যে ঈশান, আরও পড়তে গেলে না এখানটা মানে আমাদের বাড়িতে সাইকেল নিয়ে আসে, বাট সাইকেলটা এখানটা রেখে দিয়ে যায়। কিন্তু দেখো এই যে সাইকেল ঈশানের,
ওই আমাদের বাড়ি সাইকেল নিয়ে আসে, কিন্তু পড়তে গেলে সাইকেল মানে রেখে যায়। আর ঈশান ই খাবি নাকি গাব গাব গাব? হ্যাঁ ওই যে তো এই ফলটার নাম একটু প্লিজ গেস করো, এটা ফলটার নাম কি হতে পারে? আর যারা জানো না তাহলে আমি বলে দিই, তাহলে এটার নাম গাব। এই গাব গাছের ফল পুরো আমাদের বাড়ির সামনে আছে। ই খাইছে এই ছোটো ছোটো উল্টায় পুরো এটা লেগে যায় হাতে, তো কিছু হয় না। পুরো ঈশানে পুরো একটা বান্ডিল, ফ্রি ফায়ারে যেমন বলে না ড্রেসের বান্ডিল, ঈশান হচ্ছে এটা ড্রেসের বান্ডিল। তাই দেখেন জুতো মধ্যে সব আছে ঈশানের। তো একটু পরে আরেকজন আর তৈরি হতে দেখতে যাবো, এখন একজন তৈরি হচ্ছে, তাই আমরা বলে গেলো একটু পরে যাস। তো যাবো। আর দেখো পিসি বাড়িতে কী কী দিয়েছে আমি সেটা বলছি তোমাকে। দেখো আমাদের গাছের উঠছে, আমাদের বাড়ির গাছে মানে বাড়িতে গাছ হয়ে বসে যে মানে লাগিয়েছিলাম, আমি লাগিয়েছিলাম, ওটাতে অনেক ছোট ছোট মানে সবুজ কালার যেই বেগুন হতো, সেই বেগুন গাছ আমাদের আর নেই, মরে গেছে। আর সেটা পিসি বাড়িতে মানে হয়েছে, পিসি লাগিয়েছিল, পিসি বাড়িতে হয়েছে। তো সেটা পিসি বেগুন দিয়ে গেছে আমাদের। তো দেখো বেগুনগুলো সাইজ দেখাচ্ছি, সেম বেগুনগুলো এই যে পুরো সেম সাইজ হতো, একদম পুরো সেম সাইজ। আর ওই যে লাউ মানে পুঁই শাক। কটা পিরিয়ড আছে ঈশান আজকে? 7 পিরিয়ডে? তাও কটা ছুটি হবে? হ্যাঁ ভিডিওটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ কালকে রাত্রিবেলাতে আমি ভিডিও বানিয়ে যাচ্ছি। তো এই সকালবেলা কন্টিনিউ রাখছি। দেখো আজকে সেই বেগুনটা রান্না করছে ঠাম্মা, দেখাচ্ছে। এই যে রান্না করবে, এটা মনে হয় হয়তো সিদ্ধ দেবে, হয়তো মানে সিদ্ধ দেবে এখন। তো আমি একটা জেলার্স খাবার দেখাচ্ছি, তারা বলবে কারা কারা এসব খাবার খাও না, মানে সবজির মধ্যে এটা বলেও যে কারা কারা এইসব এই সবজিগুলো খাও না, একটু প্লিজ কমেন্ট করো। ওই যে নিচে পড়া, নিচে রাখা দেখাচ্ছি। ওটা তো সবাই চেনো, ওই যে গোল মতন, ওইটা কী সবজি? গাছে উচ্চ করলো অর্ধেকে আছে, কটা কুচি কুচি উচ্চ হয়েছে দেখেছেন, তুলে তুলে দেখতো কত কুচি হয়েছে। হয়েছে হ্যাঁ, ফুল ফুটেছে, একটা বড় টাইপের আছে, আর উপরে ফুল ফুটেছে দুটো। ওই যে ওই যে একটা কুচি কুচি, ওই দেখ বল। হ্যাঁ এই একটা বড় হয়েছে, মানে বহুত ফোটা ফুটছে বল ঈশান। একটা দেখ, তো এরকম অনেক আরো উচ্চ হবে আমাদের কাছে। এটা অটোমেটিক হয়ে গেছে, জানি না মানে কে লাগিয়েছে, বাট দেখছি তো অনেক অটোমেটিক হয়ে গেছে। আমি যাচ্ছি। ঈশান 5 টাকা চুরি করেছে। এই ঈশান 5 টাকা চুরি করছিস কেন বল? এই 5 টাকা গিয়েছে ঈশান, মানে ঠাম্মা ওরে মানে টাকা গোনার জন্য টাকা দিয়েছে, জিজ্ঞেস করেছে দেখতে না কত টাকা আছে, আর ওই বলে 5 টাকা গিয়ে নিয়েছে। ফুল লুকে পুরো হাজির একদম। ও ঈশান তো আজ একটা কাণ্ড, এখানে একটা কাণ্ড হয়ে গেছে। এই যে এখানটা ঠাম্মা বসে আছে, আর ঈশান ঠাম্মার দিকে চোখ রাঙাচ্ছিল, মানে চোখ বড় বড় করে দেখাচ্ছিল। ঠাম্মা রেগে গিয়ে ঈশানের গায়ে জুতো ছুড়ে মেরেছে। তো ফানি সিন ছিল সিনটা, আমি রেকর্ড করতে পারলাম না। এই ঠাম্মা ঈশানের গায়ে জুতো ছুড়ে মেরেছে, আজকে ঈশানের পুরো সম্মানটাই গেল ঈশানের। ড্রেস নিয়ে গেল 43 হয়ে গেছে, 43 না 38। সো ফিলহাল এখন ওদের বাড়ি চলে এসছে, ওদের বাড়ি। তো এখন একটা ড্রিল মেশিন আনিয়েছি মিনি। তো দেখো এটা ভালোই কাজ করে, যেখানটা ফুটো করেছে, তো ফুটো মানে মোটামুটি হয়েছে ছোট ড্রিল মেশিনটা। এই যে এই তো এখনো রেডি হয়নি, স্কুলে যাবে বলে। আর ঈশান তো পুরো রেডি হয়ে এখন ফুল বসে রয়েছে, আর রান্না বলছে দাঁড়া টাইমটা দেখবো। তাই আমি বলছি একটু পরে দেখে নিস। সবাই রেডি হচ্ছে, আর এখন পুরো হাজির হয়ে গেছে ঈশান, পুরো একদম রেডি সেডি হয়ে। এরা এই ঠাম্মার হাতে জুতো বাড়ি খেয়ে চলে এসছে ঈশান। ঈশান পুরো সম্মানটাই চলে গেল। জানিস কি করছে আজকে?
আমারও 10 টাকা গোনার জন্য তো বুঝলি তো। আরে এ কি করছে, এখান থেকে 5 টাকা কেটে নিচ্ছে, বলে এখানে 10 টাকা আছে, মানে তুই ওই বলে 5 টাকা তুলে নিচ্ছে আরো। তার একটা ঘড়ি ছিল, তো সেটা এখন টেস্টিং করাবে ওয়াটার প্রুফ কিনা। তো চলো, তো দেখো এটা পুরো জলে ধোয়া হয়েছে, বাট ওয়াটার প্রুফ। এখানে জল সর লাগলে এখানে জল, আরে জল আছে, জলটা মারছে। ঘড়িটা তো ধোয়া হয়েছে, কিন্তু এটা পুরো ওয়াটার প্রুফ বেরিয়েছে। তো এ তো জানতো না যে ওয়াটার প্রুফ এর পকেটে ছিল, মানে ঘড়িটা এর পকেটে ছিল, সে তো জানতো না এটা ওয়াটার প্রুফ। ওরকম ভয় পাচ্ছিল যে ওর মাঝেই প্যান্টটা ধুয়ে দিত, বলে দিয়েছে না ঘড়িটা একদম পুরো চলে যেত, পুরো একদম। তো এখন স্কুলে যাচ্ছে আর আমি যাবো বাড়ি। তো চলো, তুমি কি করছো? তুমি কি করছো? তো এখন উপরে খুব রোদ আছে, রোদ উঠেছে। আর চলো দেখি, ঠিক আছে। তো চলো, এটা একটা বড় আছে, এটা ছিঁড়ে নি। এটা ছিঁড়েছি, এই দেখো। আর টেনশন কোথায় দেখিয়েছিল এই একটা, মানে এটা সেরকম ছোট হয়নি, মানে সেরকম বড় হয়নি। তো একটা উচ্চে পেয়ে নিচ্ছে, আর এখানটা সব কচি বেগুন আছে, কচি বেগুন পেয়ে যাবে। চলো, ওরা তো অনেকক্ষণ আগে স্কুলে চলে গেছে। তো এখন ওই খেতে একটুখানি উচ্চের ছিঁড়ে আনলাম। তো একটাই হচ্ছে বড় ছিল, আর বাকি সব এরকম নর্মাল ছোটো ছোটো সাইজে। তো এখন তো বাজে 11:25 মতন বাজে। তো এখন স্নানটা করে নিয়েছি, এখন স্নান করে একদম সেট করে নিয়েছি চুল। আর এখন স্নান করেছি একটু তাড়াতাড়ি, কারণ একটু ব্যাংকে যাওয়ার আছে দুপুরবেলায়, তাই। তো একবারে কাজ দিয়ে এসে ব্যাংকের দিকে বেরিয়ে যাবো ব্যাংকের জন্য, তাই এত তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। তো এখন 12টা বাজেনি, 12টা বাজলে আমি কাজের সাইডে চলে যাবো। তো ফিলহাল এখন আমি একটুখানি কাজের দিকে যাব, তাই প্যান্টটা নিয়ে নিই। চলো, প্যান্টটা শুকিয়ে গেছে হয়তো, আর ঝুলানো আছে, তাহলে হ্যাঙ্গার দিয়ে একটুখানি করে নিতে হবে। ভাস্ত করে নিয়ে, চলো পরে নি। এতক্ষণ হাফ প্যান্ট পরেছিলাম এতক্ষণ। তো এখন আমি চলে এসেছি পুরো কাজের সাইডে। তো এখানটা একদম আমার আসতে কোনো অসুবিধা হয় না, যেতে আসতে, কারণ এটা আমাদের পুরো বাড়ির কাছেই এই জায়গাটা। তো ভিডিওটা আমি এখানটায় আজকে এন্ড করে দিচ্ছি। এখানে একটা জিনিস, এটাকে মানে রাস্তাটা পুরো আটকে আছে, দেখো তোমরা, কচি কচি গাছ হচ্ছে এখানটা। দেখো পুরো যাওয়ার আসার রাস্তাটাই পুরো একদম বন্ধ হয়ে গেছে এখানটায় গাছ করে। তো ভিডিওটা আমি এখানটায় যে এন্ড করে দিচ্ছি, দেখা হবে পরে কোনো ব্লগে। চলো, এতে সাবস্ক্রাইবটা করো প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিও হতে। বাই।